السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سيد المرسلين وإمام المرسلين وخاتم النبيين ورحمة للعالمين. সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের কুরবানি মাসআলা সংক্রান্ত এই ভিডিওটি দেখতেছেন, আমরা সর্বপ্রথম কুরবানির সংজ্ঞা আমরা জানব। আরবে কুরবানি শব্দটি ফার্সি ও উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ হচ্ছে নৈকট্য। পারিভাষিক অর্থে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। প্রচলিত অর্থে ঈদুল আযহার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরঈ তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। সকালে রক্তিম সূর্য উপরে ওঠার সাথে কুরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়াউমুল আযহা বলা হয়ে থাকে, যদিও কুরবানি সারাদিন ও পরের দুদিন করা যায়। কুরবানির গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আর কুরবানির পশু সমূহ আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াতে যে বিষয়টা আলোচনা করেছেন সেটি হচ্ছে, আর আমি তার পরিবর্তে অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবাই করার জন্য দিলাম একটি মহান কুরবানি, এবং আমরা এটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। সূরা সাফফাত ১০৭ এবং ১০৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আরেকটি আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরা কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থ হচ্ছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনে মাজাহ, আহমদ এবং বাইহাকী ও হাকিম কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে। কুরবানি হচ্ছে ইসলামের একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় প্রতি বৎসর আদায় করেছেন এবং সাহাবীগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মাহ সামর্থ্যবানদের মধ্যে এটি চালু আছে। এটি কোরআন এবং সুন্নাহ এবং ইজমাই উম্মাত দ্বারা প্রমাণিত। আমরা কুরবানির উদ্দেশ্য সম্পর্কে এখন জানব। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভীতি অর্জন করা, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা, যাতে মানুষ এটা উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে শক্তিশালী পশুগুলি তাদের মতো দুর্বল মানুষদের অনুগত হয়েছে এবং তাদের গোশত আর হাড্ডি মজ্জা ইত্যাদির মধ্যে তাদের জন্য রুচি নির্ধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে বিষয়টা আলোচনা করেছেন সেটি হচ্ছে, কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং তার নিকটে পৌঁছে কেবল মাত্র তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করো, কতটুকু আল্লাহ তাআলার তাকওয়া তোমাদের অন্তরে রয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। কুরবানির পশুর গোশত
কিংবা রক্ত এটি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কুরবানির তাৎপর্য সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি বিষয় রয়েছে। একটি হচ্ছে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জজবা সৃষ্টি করা, আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা ও তার বরত্ব প্রকাশ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির ন্যায় ত্যাগ পবিত্র আদর্শকে পুনরুজ্জীবিত করা এবং উত্তম খানাপিনার মাধ্যমে ঈমানদারগণের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দেওয়া। কুরবানির ফজিলত সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিলু বিহা। কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে আর কোনো কিছুই নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন কুরবানির পশুর শিং, লোম ও খুর সমূহ নিয়ে হাজির হবে। আর কুরবানির রক্ত জমিতে পতিত হওয়ার আগে তা আল্লাহর নিকটে বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কুরবানির দ্বারা নিজের নফসকে পবিত্র করো। তিবরানী শরীফ এবং ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি সহ এই হাদিসটি অন্যান্য কিতাবে পাওয়া যায়। আমরা যদি এই কুরবানির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ইতিহাস বর্ণনা করতে গিয়ে সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা জবাই করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে, এজন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। অনন্তর তোমাদের উপাস্য মাত্র একজন, অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো এবং আপনি বিনয়ীদের সুসংবাদ প্রদান করুন। সূরা হজ আয়াত নাম্বার 34। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল ও হাবিল এর দেওয়া কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপরে এটা জারি ছিল, তবে সেই সব কুরবানির নিয়ম কেমন আমাদেরকে জানানো হয়নি। মুসলিম উম্মাহর উপরে যে কুরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণে সুন্নাতে ইব্রাহিমী আলাইহিস সালাম হিসাবে চালু হয়েছে, যা মুকিম ও মুসাফির সর্ব অবস্থায় পালনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে 10 বছর নিয়মিত কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতের মধ্যে এভাবেই তিনি আলোচনাটা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া কাল্লামু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। অত্র আয়াতগুলির অর্থ হচ্ছে, যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, অতএব বলো তোমার মতামত কি।
ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বলল, হে আব্বা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা প্রতিপালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর যখন পিতা ও পুত্র আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে ফেলল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, নিশ্চয়ই আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত করেছেন। আমি এমনভাবে সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবাই করার জন্য দিলাম একটি মহান কুরবানি, এবং আমি এটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালাম এর ৮৬ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বিবি হাজেরা আলাইহিস সালামের গর্ভে এবং ৯৯ বছর বয়সে হযরত ইসহাক বিবি সারা আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বমোট ২০০ বছর বেঁচে ছিলেন। ইমাম ফাররা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জবাইয়ের সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল ১৩ বছর। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় তিনি কেবল শাবাবতে উপনীত হয়েছিলেন। এমন সময় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান নয়নের পুত্রী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তাদের চক্ষু মুদিত থাকলে অন্তর্চক্ষু খোলা থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন পরপর ৩ রাত্রি দেখেন। প্রথম রাতে তিনি স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে ভাবতে থাকেন কি করবেন। এজন্য প্রথম রাতকে ৮ই জিলহজ ইয়াউমুত তারবিয়া বা স্বপ্ন দেখানোর দিন বলা হয়। দ্বিতীয় রাতে পুনরায় একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিতভাবে বুঝতে পারেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়েছে। এজন্য এই দিনটিকে ৯ জিলহজ ইয়াউমুল আরাফা বা নিশ্চিত হওয়ার দিন বলা হয়। তৃতীয় দিনে পুনরায় একই স্বপ্ন দেখায় তিনি ছেলেকে কুরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। এজন্য এই দিনটিকে ১০ জিলহজ ইয়াউমুন নাহার বা কুরবানির দিন বলা হয়। তাফসীরে কুরতুবীর মধ্যে এই বিষয়টি আলোচিত হয়েছে। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে ৩ স্থানে ৩ বার সাক্ষী করে পাথরের কঙ্কর ছুঁড়ে মারলেন। তাফসীরে কুরতুবীর যে বিষয়টি রয়েছে, উক্ত সুন্নাত অনুসরণে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময় ৩ জামরায় ৩ বার শয়তানের বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করে থাকে এবং প্রতিবারে আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে মুসনাদে আহমদ ২৭০৭ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানির প্রস্তুতি নিলেন এবং তাকে মাটিতে উপর করে ফেললেন। এমন সময় পিছন থেকে আওয়াজ এলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি স্বপ্ন সার্থক করেছেন। সূরা সাফফাত ১০৫ নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে দেখেন যে একটি সুন্দর শিংওয়ালা ও চোখওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে রয়েছে। অতঃপর তিনি সেটি মিনা প্রান্তরে সাবির টিলার পাদদেশে কুরবানি করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য আমরা কুরবানির সময় অনুরূপ ছাগল দুম্বা খুঁজে থাকি। তাফসীরে ইবনে কাসির সহ অন্যান্য কিতাবে রয়েছে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুম্বাটি ছিল হাবিলের কুরবানি, যা জান্নাতি ছিল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া হিসেবে পাঠিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উক্ত দুম্বাটি ছেলের ফিদিয়া হিসেবে কুরবানি করলেন ও ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, ইয়া বুনাইয়া আল ইয়াউমা উহিবতালি, হে পুত্র, আজই তোমাকে আমার জন্য দান করা হলো। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবাই ছিল না, বরং উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আনুগত্য ও তাকওয়ার পরীক্ষা নেওয়া। সে পরীক্ষায় উভয় উত্তীর্ণ হয়েছিলেন পিতার পূর্ব প্রস্তুতি এবং পুত্রের স্বতঃস্ফূর্ত সম্মতি ও অনুগত্যের মাধ্যমে।